সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরিয়ান থিওরেম। এটা একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা ক্লাস 5 থেকে শুরু করে যতদিন তুমি পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকবে ততদিন এই টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে কি জিনিস পিথাগোরাসের উপপাদ্য? বলছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল। আবার বলছি, সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল। তাহলে জেনে নেওয়া যাক। এখানে একটা ছবি আছে, সেটা কিসের? একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি 90 ডিগ্রি, ভূমি বিসি। ভূমিকে আমরা এ দিয়ে প্রকাশ করব, লম্ব এবি, লম্বকে আমরা বি দিয়ে প্রকাশ করব, এবং অতিভুজ সি। তাহলে চিত্রের অর্থ কি না, এ সমান ভূমি, বি সমান লম্ব, সি সমান অতিভুজ। অতিভুজ কোনটা? না, সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলা হয়। সবচেয়ে বড় যে বাহু সেটাকে অতিভুজ বলা হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী অর্থাৎ যার একটি কোণ 90 ডিগ্রি এবং ভূমি, লম্ব, অতিভুজ। এবার দেখে নেব সূত্রটা কি। সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, অর্থাৎ ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। মানে ছবি দেখলে কি বোঝা যাবে? ভূমির যে দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস লম্বের যে দৈর্ঘ্য তার স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার। তাই বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে সূত্রটা আসলো কোথা থেকে দেখা যাক। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি এ, লম্ব বি, অতিভুজ সি। তাহলে এই এ বাহুটাকে ধরে আমরা যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য এ, 4টে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। আচ্ছা, কেউ যদি বর্গক্ষেত্র সম্বন্ধে ডিটেলস জানতে চাও তাহলে নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আচ্ছা, চলে আসি। তাহলে এ যদি ভূমি হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। বি যদি লম্ব হয় তাহলে এটা বি, এটাও বি, এটাও বি, এটাও বি, একটা বর্গক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য মানে বি স্কোয়ার। অতিভুজ সি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? সি স্কোয়ার। তাহলে চিত্রে কি দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ যে নীল বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ নীল কালি দিয়ে লেখা এই যে বর্গ তার ক্ষেত্রফল প্লাস সবুজ বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ সবুজ কালি দিয়ে লেখা এই যে বর্গক্ষেত্র এটার ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফলের যোগফল কি হবে? না, লাল কালি দিয়ে লেখা যে অংশ তার ক্ষেত্রফলের সমান। মানে এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে যে ক্ষেত্রফল হবে সেটা সি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাই বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ নীল যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল প্লাস সবুজ যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু লাল যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল। অর্থাৎ লম্ব দিয়ে গঠিত, ভূমি দিয়ে গঠিত, ভূমি দিয়ে গঠিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল প্লাস লম্ব দিয়ে গঠিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল সমান হবে অতিভুজ দিয়ে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। তাহলে যদি বলা থাকে যে ভূমি 3 সেমি, লম্ব 4 সেমি, তাহলে অতিভুজ কত হবে? তাহলে প্রথমে আমরা একটা সমকোণী
ত্রিভুজ এঁকে নেব, এঁকে নিলাম। আমরা জানি এ ভূমি, বি লম্ব, সি অতিভুজ। এখানে লম্ব কত বলেছে? 4 সেমি, তাহলে বি এর মান কত? 4। ভূমি কত বলেছে? 3 সেমি, তাহলে এ এর মান 3, আমার সি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, সরি বি মানে 4, তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার, বা সি স্কোয়ার বা সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আসছে? 4 4 16 প্লাস 3 3 9, কত আসছে? 25। তাহলে সি স্কোয়ার সমান যদি 25 আসে, তাহলে সি ইজ ইকুয়াল টু কী হবে? রুট অফ 25। স্কোয়ারটা ইধারে এসে কী হয়? রুট হয়ে যায়, অর্থাৎ 5 সেমি। তাহলে লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা অতিভুজের দৈর্ঘ্য বার করতে পারবো, অর্থাৎ তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারবো। আবার বলছি, এ বি সি তিনটের মধ্যে যে কোনো দুটো যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে যে কোনো একটার দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারবো। এবার কিছু গুরুত্বপূর্ণ ত্রয়ী অর্থাৎ পাইথাগোরান ট্রিপল কি জিনিস সেটা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্যই মনে রাখতে হবে। যেমন ধরো 3 5 3 4 5, অর্থাৎ আমরা যদি 3 স্কোয়ার, এক্ষুনি যে অঙ্কটা করলাম 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়? 25 মানে 5 স্কোয়ার। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ। তাহলে 3 4 5 এইভাবে মনে রাখতে হবে। 3 4 5 মানে কোথাও যদি আমাদের দেওয়া থাকে পরীক্ষায় যে লম্ব 3 ভূমি 4, তাহলে আমাদের ক্যালকুলেশন ছাড়াই বের করতে পারবো 3 4 5। তাহলে এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা 5। বা কোথাও যদি দেওয়া থাকে এটা 5 এটা 4, তাহলে আমরা জানি কি পাইথাগোরান ট্রিপলেট 3 4 5, তাহলে এটা 5 এটা 4, তাহলে এটা কত হবে? 3। সিমিলারলি 5 12 13, বড় বাহুটা সবসময় অতিভুজ আমরা জানি। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত হয়? 5 5 25, 12 12 144, যোগ করলে কত হয়? 5 আর 4 9, 4 আর 2 6 1, তার মানে কত? 13 স্কোয়ার। তাহলে যদি কোথাও পরীক্ষায় দেওয়া থাকে এটা 13 এটা 12, তাহলে এটা ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারবো 5। বা যদি দেওয়া থাকে এটা 5 এটা 13, তাহলে এটা কত? 12, খুব সহজেই বার করতে পারবো। সেই জন্য আমাদের এটা মনে রাখতে হবে 3 4 5, 5 12 13, 8 15 17, 7 24 25, 9 40 41, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট পাইথাগোরান ট্রিপলেটস। এগুলোকে অবশ্যই মনে রাখতে হবে যাতে ক্যালকুলেশন করে বার করতে না হয়। এবার চলে আসছি কোথায় ব্যবহার করা হয়। নির্মাণ কার্যে অর্থাৎ কনস্ট্রাকশনে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়। স্থাপত্য আর্কিটেকচারে ব্যাপক ইউজ হয়। জরিপবিদ্যা বা সার্ভে, আমিন এসে জমি মাপে, সেখানেও পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়। পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতে ব্যবহার করা হয়। সেই জন্য ফার্স্টেই বলেছিলাম যে যতদিন পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে ততদিন পাইথাগোরাসের উপপাদ্য লাগবে। দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহার করতে হয়। তাহলে মনে রাখার ছোট্ট কৌশল কি না, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আবার বলছি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে বোঝা গেল পাইথাগোরাসের উপপাদ্য। আর এর পিডিএফ যদি পেতে চাও অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম এবং ফেসবুক চ্যানেল, লিঙ্ক ইন ডিসক্রিপশন। থ্যাংক ইউ।